অন্তর্লীন তেজ উদ্ভাসিতং ভব স্বাহা। এই মন্ত্র জপ করলেই আমার হারিয়ে যাওয়া ক্ষমতা আবার ফিরে পাব। কথাটা বলেই মটলেনবাসী বৃদ্ধ ঠাকুরমশাই জপ করতে লাগলেন। কালী বিগ্রহের সামনে বসে তিনি এই জপ বহুদিন ধরেই করেন। নিত্যদিনের অভ্যেসেই করে যান এটি। জপ থামিয়ে তিনি মা কালীর বিগ্রহের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপরে মৃদু হেসে বললেন, এখন বিভূতি কিশোরী আর কেউই আসে না, তাই এখন অখণ্ড সময়। আবার আমাকে জপ ধ্যানের মাধ্যমেই ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। তখন এই কলকাতা শহর জুড়ে শুধু একটাই নাম প্রচার হবে, তারানাথ তান্ত্রিক। শনিবার রবিবার মক্কেলদের ভিড় আবার লাগবে। আবার ফিরে গেলেন তিনি মন্ত্র জপে। কিন্তু জপ যতই গভীর হতে লাগলো ততই ওনার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠতে লাগলো। তিনি দেখলেন একটা অজপাড়া গ্রামের এক ধারে অবস্থিত একটি মন্দির। মন্দিরটা দেখে ঠাকুরমশাই চোখ বুজেই মনে মনে বলতে লাগলেন, এ কি, এই গ্রামটা তো কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। মন্দিরের একটু দূরে একটা তস্য পুরনো চুন সুরকি খসে পড়া ইদারা, আর সেই ইদারার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হঠাৎই ইদারার জলে কিছু একটা ভেসে উঠল। মনে হলো একটা রক্তাক্ত মৃতদেহ। এই দৃশ্য দেখে ঠাকুরমশাইয়ের কপালে ঘাম জমতে লাগলো। তিনি দেখতে পেলেন রক্তাক্ত মৃতদেহটি দেখে ইদারার সামনে দাঁড়ানো ব্যক্তি কয়েক পা পিছিয়ে গেল। কাপা কাপা গলায় সে বলল, শশীভূষণ, তুই কিভাবে ফিরে এলি? তোকে তো আমরা দেবীর কাছে উৎসর্গ করেছিলাম। তাহলে এইটুকু দেখেই ঠাকুরমশাইয়ের সামনে ফুটে ওঠা দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। তিনি বর্তমানে ফিরে এলেন। এই দৃশ্য দেখে যা বুঝছি তাতে মনে হচ্ছে এটা ভবিষ্যৎ নয়, অতীত ও বর্তমানের মিশ্র দর্শন। এখানে কোনো অসম্পূর্ণ ঘটনা, কোনো বিশ্বাসঘাতকতার রহস্য লুকিয়ে আছে। না, আমাকে আগে জ্যোতিষ গণনা করে সেই স্থানের নাম জানতে হবে। মা কালীর সামনে বসেই তিনি খাতা কলম নিয়ে কিছু গণনা করলেন। শেষ পর্যন্ত বিস্ময়ে ওনার মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, কুসুমপুর। এরপর তিনি আর দেরি করলেন না। পরবর্তী গন্তব্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে তিনি ঠিক করলেন পরের দিন সকালেই রওনা দিতে হবে। সকাল গড়িয়ে দুপুরের দিকে যখন ঠাকুরমশাই কুসুমপুর গ্রামে পৌঁছলেন তখন চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। গ্রামটা যেন কোনো এক অশুভ ছায়ার নিচে পড়ে আছে। গ্রামের মাটির রাস্তায় পা রাখতেই ঠাকুরমশাইয়ের নাকে এলো এক তীব্র কটু গন্ধ। সাধারণ পচা গন্ধ নয়, এ যেন কাঁচা রক্তের সাথে মিশে থাকা কোনো প্রাচীন অভিশাপের ঘ্রাণ। বাতাস এত ভারী কেন? কুসুমপুরের নামটা যতটা মনোরম, এখানকার প্রকৃতি ঠিক ততটাই বিষাক্ত। এই গন্ধ, এ তো কেবল পশুর মৃতদেহের গন্ধ নয়, এতে মিশে আছে তান্ত্রিক কালিমার ছোঁয়া। গ্রামের ভিতরে ঢোকার মুখে বড় অশ্বত্থ গাছের নিচে দেখা গেল এক বিভৎস দৃশ্য। গুটি কয়েক গ্রামবাসী গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। ঠাকুরমশাই ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলেন 3টি গরু আর কয়েকটা ছাগল মরে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো কোনো জন্তুর শরীরেই কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু প্রত্যেকের চোখের মণি সাদা হয়ে উল্টে আছে। ঠাকুরমশাই গ্রামের এক সধবা মহিলাকে উদ্দেশ্য করে বললেন, শুনছেন, এই পশুগুলো এভাবে মরল কেন? কোনো মড়ক লেগেছে নাকি? না ঠাকুর মশাই, এ মরক নয়, এ হলো দেবীর কোপ।
গত 3 দিন ধরে রোজ সকালে এভাবেই নিথর দেহ পাওয়া যাচ্ছে। এদের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই, যেন কেউ সব শুষে নিয়েছে। রক্ত নেই? আর গ্রামের ওই পুরনো মন্দিরটা কোথায়, যেখানে একটা ভাঙা ইদারা আছে? গ্রামের মেয়ে বউরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে তখন স্পষ্ট বিভীষিকা। গ্রামবাসীদের দেখানো পথে ঠাকুরমশাই এসে পৌঁছলেন সেই মন্দিরের সামনে, যা তিনি ধ্যানে দেখেছিলেন। চুন সুরকি খসা সেই জরাজীর্ণ মন্দির, আর তার পাশেই সেই অভিশপ্ত ইদারা। সেখানে জটলা আরো বেশি। কিছু মাতব্বর গোছের ব্যক্তি নিচু হয়ে ইদারার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে এখানে? ইদারায় কি কিছু পাওয়া গেছে? গ্রামের মোড়ল ঠাকুরমশাইকে দেখে একটু সমীহ করে বললেন, ভয়ঙ্কর কাণ্ড ঠাকুরমশাই। আমাদের গ্রামের মনোহরা মেয়েটা খুব শান্ত ছিল। কাল রাত থেকে নিখোঁজ ছিল সে। আজকে ভোরে মন্দিরের কাছে ওর মৃতদেহ পাওয়া গেছে ঠাকুরমশাই। দেহটা এখন কোথায়? ওই যে বটতলায় রাখা আছে, কিন্তু শ্মশানের ডোম থেকে শুরু করে গ্রামের লোকও তার কাছে যেতে ভয় পাচ্ছে। এমন মৃত্যু আমরা জন্মেও দেখিনি ঠাকুরমশাই। ঠাকুরমশাই ধীর পায়ে বটতলায় রাখা চাদরে ঢাকা মেয়েটির দেহটার দিকে এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই ওনার অভিজ্ঞ চোখও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। মনোহরা মেয়েটার দেহ অস্বাভাবিকভাবে শক্ত হয়ে আছে, ঠিক যেন অত্যন্ত ভয় পেয়ে শেষ মুহূর্তে শরীরটা কোনো অদৃশ্য শক্তি টেনে বেঁকিয়ে দিয়েছে। সবচেয়ে অদ্ভুত লাগলো তার চোখ দুটো সম্পূর্ণ খোলা, অথচ দৃষ্টিতে অপার বিস্ময় আর আতঙ্ক জমাট বেঁধে আছে। আরও অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির গলার বাম পাশে দুটি নিখুঁত গোল দাগ দেখা যাচ্ছে, যেন কেউ বা কিছু দাঁত বসিয়েছিল। কিন্তু আশেপাশে এক ফোঁটা রক্তও নেই। দেহের ওপরও নেই কোনো রক্তাক্ত ক্ষতচিহ্ন, শুধু একটা শুষ্ক ঠান্ডা সাদা রং, যেন শরীর থেকে জীবনী শক্তিটুকুও কেউ শুষে নিয়েছে। ঠাকুরমশাইয়ের মুখে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। একে কেউ প্রবল আক্রোশে খুন করেছে, তবে এমন নৃশংসত মানুষের কর্ম নয়। খুন বলছেন কি? কে করলো? হয়তো এমন কেউ যার মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল, যে চাইছিল খুন করে তার পথের কাঁটাকে সরিয়ে দিতে এই পৃথিবীর বুক থেকে। হয়তো এমন কেউ। ঠাকুরমশাইয়ের চোখ দুটো তখন জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। তিনি মনোহরার নিথর দেহের পাশে ঝোলা থেকে বের করা এক মুঠো ভস্য নিয়ে ছড়িয়ে দিলেন। তারপর চোখ বুজে ধ্যানে বসলেন সেই বটতলার নিচেই। চারপাশের কোলাহল যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। আধ্যাত্মিক চেতনার গভীরে তিনি দেখতে পেলেন কুসুমপুরের কয়েক বছর আগের এক কুৎসিত অন্ধকার ইতিহাস। কিছুক্ষণ পর যখন তিনি চোখ খুললেন, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম, দৃষ্টিতে তখন এক অদ্ভুত বিষণ্ণতা আর রাগ। আপনারা যাকে শান্ত মেয়ে বলছেন, সেই মনোহরা আদতে কে ছিল জানেন? ও ছিল এই গ্রামের এক জীবন্ত অভিশাপ। কি কি বলছেন আপনি ঠাকুরমশাই? মনোহরা তো মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতো, সবার ভালো চাইতো। সেটা ছিল লোক দেখানো আবরণ। ভিতরে ভিতরে সে ডুবেছিল নিষিদ্ধ বামাচারে। ক্ষমতার লোভ তাকে পশুর চেয়েও অধম করে দিয়েছিল। বছর কয়েক আগে এই গ্রাম থেকেই একটা 13-14 বছরের কিশোর নিখোঁজ হয়ে গিয়েছিল না? হ্যাঁ, ননিবালা পিসির নাতিটা? আমরা ভেবেছিলাম কোনো বুনো জানোয়ারে তুলে নিয়ে গেছে। না, জানোয়ার নয়, জন্তুর চেয়েও ভয়ঙ্কর ছিল এই মনোহরা। সে দেবী আরাধনার নামে ওই কিশোরকে মন্দিরের গোপন কক্ষে নিয়ে গিয়েছিল। সে ভেবেছিল মানুষের বলি দিলেই সে অজেয় হবে, কিন্তু মনোহরা কোনো শাস্ত্রীয় বলি দেয়নি। সে করেছিল হত্যা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই কিশোরের বুক চিরেছিল সে।
আর তার সেই বিভৎস পাপ ঢাকতে সাহায্য করেছিল ইদারার পাশে দাঁড়ানো এক ব্যক্তি, যাকে আমি ধ্যানে দেখেছি। সে কে ঠাকুর মশাই? সেই গ্রামেরই কেউ, যে মনোহরার সেই নিষিদ্ধ ক্ষমতার অংশীদার ছিল। তারা দুজন মিলে রটিয়ে দিয়েছিল যে দেবী স্বয়ং সন্তুষ্ট হয়ে বলি গ্রহণ করেছেন। কিন্তু সত্য হল, দেবী কোনোদিন ছলনা বা অন্যায়ের রক্ত গ্রহণ করেন না। সেই কিশোরের আত্মা অতৃপ্ত অবস্থায় ওই অন্ধকার ইদারায় বন্দী হয়ে গিয়েছিল। তাহলে এতদিন মনোহর আর কিছু হয়নি কেন? সে তো দিব্যি ঘুরে বেড়াতো। সেটাই তো শয়তানের খেলা। মনোহরা নিজের তন্ত্রবিদ্যার জোরে আর সেই পাপের শক্তি দিয়ে চারিদিকে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে রেখেছিল। কিন্তু পাপের ঘরা যখন পূর্ণ হয়, তখন সব সুরক্ষাই ভেঙে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে ওর সাধনায় কালিমার ভার বেড়ে গিয়েছিল, আর সুরক্ষার দেওয়ালটা দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় ছিল ইদারায় বন্দী সেই কিশোরের আত্মা। তাহলে এই মৃত্যু? হ্যাঁ, কাল রাতে যখন সেই ইদারার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই বন্দী আত্মা আর তার সাথে যোগ দেওয়া অন্যান্য অতৃপ্ত ছায়ারা তাকে আক্রমণ করে। ওই যে গলার দাগ দেখছেন, ওটা দাঁতের নয়, ওটা হলো সেই অতৃপ্ত আত্মার নখের আঁচড় আর জীবনী শক্তি শুষে নেওয়ার চিহ্ন। মনোহরাকে তারা ঠিক সেভাবেই মেরেছে, যেভাবে সে ওই কিশোরকে মেরেছিল, রক্তহীন যন্ত্রণাদায়ক মৃত্যু। এটা প্রতিশোধ মোড়ল মশাই, প্রকৃতির নিজের হাতের বিচার। ঠাকুরমশাইয়ের কথা শুনে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে এক হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা শিউরে উঠলেন এই ভেবে যে যাকে তারা শ্রদ্ধা করতেন তার মধ্যেই লুকিয়েছিল এক পিশাচী। কিন্তু এখানেই শেষ নয়। মনোহরা মরেছে ঠিকই, কিন্তু যে ইদারায় ওই কিশোরের আত্মা আজও হাহাকার করছে, সেই ইদারাকে শান্ত না করলে কুসুমপুরে একের পর এক বলি চলতেই থাকবে। সেই বিশ্বাসঘাতক সঙ্গীটিও এখন মুক্ত, তাকে খুঁজে বের করতেই হবে। ঠাকুরমশাইয়ের কথা শুনে গ্রামের মোড়ল আর উপস্থিত সবার পা কাঁপতে শুরু করল। আকাশের মেঘ যেন আরো ঘনীভূত হলো, আর সেই পুরনো ইদারা থেকে এক অদ্ভুত সোদা পচা গন্ধ তীব্র হয়ে চারপাশ ভরিয়ে তুলল। ঠাকুরমশাই নিজের ঝোলা থেকে কিছু কুশ ঘাস আর তামার পাত্র বের করলেন। ওনার অল্প অবশিষ্ট ক্ষমতা দিয়ে ইদারার পাশে বসে তিনি মন্ত্রপাঠ শুরু করলেন। ওম হ্রিং ক্লিং কপালিনী, এই অন্ধকার চিরে দাও, যা লুকোনো তা প্রকাশ করো। মন্ত্রের তেজ বাড়ার সাথে সাথে ইদারার ভেতর থেকে এক অদ্ভুত গোঙানি শোনা যেতে লাগলো। হঠাৎ মনে হলো ইদারার জল যেন ফুটতে শুরু করেছে। ঠাকুরমশাই এক আজলা জল তুলে নিয়ে মন্ত্রপুত করে আবার ইদারায় ছিটিয়ে দিলেন। সাথে সাথে জল সরে গিয়ে নিচের দৃশ্য পরিষ্কার হয়ে উঠল। দৃশ্যটা দেখে মোড়ল আর গ্রামবাসীরা আর্তনাদ করে পিছিয়ে গেল। এগুলো কি মানুষের হার? এ কি বিভৎস দৃশ্য! হ্যাঁ মোড়ল মশাই, শুধু সেই কিশোর নয়, এই ইদারা হলো বহু বছরের লুকোনো পাপের স্থান। দেখুন ভালো করে, কত হাড়গোড় জমে আছে এখানে। মনোহরা আর তার ওই সঙ্গী এই মন্দিরটাকে মানুষের চোখের আড়ালে আসলে একটা গোপন বলির আখড়া বানিয়ে ফেলেছিল। যাদের সে পথ থেকে সরিয়েছে, তাদের আত্মাকে এই ইদারায় বন্দি করে রাখা হতো। কিন্তু ঠাকুর মশাই, আত্মাকে কেন আটকে রাখা হতো? মৃত্যুর পর তো সবাই মুক্তি পায়। সাধারণ মৃত্যুতে পায়,
কিন্তু এই ইদারা আসলে একটা বন্ধন ক্ষেত্র। তান্ত্রিক অভিচারে একে অভিশপ্ত করে রাখা হয়েছিল। বলির শিকার হওয়া আত্মারা যাতে ফিরে এসে প্রতিশোধ নিতে না পারে, তাই তাদের এখানে মায়াজাল দিয়ে বন্দি করে রাখত মনোহরা। তারা এখানে ছটফট করত, আর তাদের সেই আর্তনাদ মনোহরার অশুভ শক্তিকে আরো বাড়িয়ে দিত। হঠাৎ আকাশ চিরে এক তীব্র বিদ্যুৎ চমকে উঠল, আর সেই আলোয় দেখা গেল ইদারার গভীর থেকে উঠে আসছে কুণ্ডলি পাকানো অসংখ্য কালো ছায়া। ঠাকুর মশাই, রক্ষা করুন ঠাকুর মশাই। এগুলো কি কোনো অশরীরী পিশাচ নাকি দেবীর কোপ? না মোড়ল মশাই, ওটা কোনো দেবী নয়। ওটা হলো যুগ যুগ ধরে এই ইদারায় বন্দি থাকা অগুন্তি আত্মার পুঞ্জীভূত ক্রোধ। মনোহরা যাদের বলি দিয়েছিল, যাদের হাহাকার এই মাটির নিচে চাপা পড়েছিল, আজ তারা শিকল ছিঁড়তে চাইছে। হঠাৎ এক প্রকাণ্ড শব্দে ইদারার পাথুরে দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করলো। চারপাশের মাটি কেঁপে উঠল এক ভয়াবহ ভূমিকম্পে। ঠাকুরমশাই সামলাতে পারলেন না। ভারসাম্য হারিয়ে তিনি সরাসরি সেই অন্ধকার ইদারার গভীরে তলিয়ে গেলেন। উপস্থিত গ্রামবাসীরা ভয়ে চেয়ে যেদিকে পারল দৌড়ে পালালো। কিছুক্ষণ পর চারিদিক নিস্তব্ধ। ঠাকুরমশাই ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু এ কোথায় তিনি? মাথার উপরে আকাশের বদলে কেবল নিকষ কালো অন্ধকার। তিনি শুয়ে আছেন এক অতি শীতল মসৃণ পাথুরে বেদির উপর। চারিদিক থেকে ভেসে আসছে অস্ফুট কান্নার শব্দ। এ কি স্থান? আমি কি তবে মৃত্যুর ওপারে চলে এলাম? মুক্তি, আমাদের মুক্তি দাও, সত্য প্রকাশ করো। অন্ধকার থেকে শত শত জীর্ণ কঙ্কালসার হাত ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। তারা তাকে আক্রমণ করছে না, বরং আকুল হয়ে ছুঁতে চাইছে। তাদের চোখে প্রতিশোধের আগুন নয়, আছে এক গভীর আরতি। ঠাকুরমশাই, আমরা রক্ত চাই না, আমরা চাই এই মিথ্যে অপবাদের অবসান। গ্রামবাসী ভাবে আমরা দেবীর আশীর্বাদ পেয়েছি, কিন্তু আমরা যে পিশাচির লালসার বলি হয়েছি, এই সত্যিটুকু গ্রামের মানুষকে জানতে দিন। আমাদের নামগুলো অন্ধকার থেকে আলোয় আনুন। আমি একা, আমার শক্তি অতি সামান্য। হে ঈশ্বর, আমি কিভাবেই মায়াজাল ছিন্ন করব? সেই ঘোর সংকটে ঠাকুরমশাই চোখ বুঝলেন। মনে মনে স্মরণ করলেন তার পরম গুরু, ওনার দাদুকে। শৈশবে দাদুর বলা সেই কথাগুলো কানে বাজতে লাগলো। ভয় পাস নিয়ে তানু, তন্ত্র মানে শুধু মন্ত্র নয়, তন্ত্র মানে সত্যের সাধনা। হঠাৎ ওনার শরীরের ভিতরে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হলো। মনে হলো দাদুর হাত ওনার মাথায় আশীর্বাদ হয়ে ঝরছে। ওনার অন্তর্গত সুপ্ত শক্তি এক নিমেষে জেগে উঠল। শান্ত হও তোমরা। হে অতৃপ্ত আত্মারা, আমি তারানাথ কথা দিচ্ছি, তোমাদের এই নীরব কান্না আর বৃথা যাবে না। শুধুমাত্র মন্ত্রের বল নয়, এই সমাজের সামনে আমি সেই শয়তান সঙ্গীকে টেনে আনব এবং তোমাদের এই আত্মত্যাগের সত্য স্বীকার করাবো। আজ থেকে তোমরা আর বন্দী নও, তোমরা সত্যের সাক্ষী। তবে তাই হোক, আমরা প্রতীক্ষা করছি। সেই বিশ্বাসঘাতককে চিনিয়ে দিন ঠাকুরমশাই। তার কপালে এখনো সেই রক্ত তিলক লেগে আছে, যা কেবল আপনিই দেখতে পারেন। কুসুমপুরের আকাশে যখন ভোরের প্রথম আলো ফুটল, গ্রামটা তখন এক শ্মশানের নিস্তব্ধতায় ডুবে আছে। কাল রাতের সেই প্রলয়ঙ্কর ঝড়ের পর চারপাশ লণ্ডভণ্ড। গ্রামবাসীরা ভয়ে ভয়ে একে একে জড়ো হতে লাগলো সেই পুরনো ইদারার সামনে। কিন্তু সেখানে গিয়ে যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে এলো। এ কি?
ইদারাটা এমন ফেটে চৌচির হয়ে গেল কখন? আর জল জল সব কোথায় গেল? জল নয় রে, ওদিকে দেখ, ওগুলো কি সাদা সাদা পাথরের মতো পড়ে আছে। গত রাতের সেই বিধ্বংসী কম্পনে ইদারাটি যেন ভিতর থেকে উগরে দিয়েছে তার দীর্ঘদিনের জমা করা পাপ। কুয়াশাচ্ছন্ন ভোরের আলোয় দেখা গেল ইদারার তলাটা একদম খাঁ খাঁ করছে, আর তার উপর স্তূপাকারে পড়ে আছে মানুষের হাড়গোড়। ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে ধুলো বালি মেখে উঠে দাঁড়ালেন ঠাকুর মশাই। ওনার শরীর ভীষণ দুর্বল, টলছেন, কিন্তু চোখে এক অদ্ভুত শান্ত তেজ। ঠাকুরমশাই একটি ছোট হাড় তুলে নিয়ে ধরা গলায় বললেন, এই নিন মোড়ল মশাই, আপনাদের গ্রামের আশীর্বাদের সত্য। আজ প্রকৃতি নিজেই এই ইদারার পেট চিরে প্রমাণ বের করে দিয়েছে। ঠাকুরমশাই, আপনি আপনি বেঁচে আছেন ঠাকুরমশাই? আমি তো ভেবেছিলাম সব শেষ, কিন্তু এই হাড়গুলো কার ঠাকুরমশাই? সবাই ভালো করে দেখো, এই কঙ্কালটি কোনো বুনো জানোয়ারের নয়, আর এটা মনোহরারও নয়। এই ছোট ছোট হাড়গুলো ননিবালা পিসির সেই হারিয়ে যাওয়া নাতির, যাকে তোমরা ভাবতে দেবী স্বয়ং কোলপেতে নিয়েছেন। তাকে আসলে এই অন্ধকার গহ্বরে শ্বাসরোধ করে মারা হয়েছিল। ওরে বাবা রে! তাহলে এতদিন আমরা এক পিশাচিকে দেবী মেনে পুজো করে এলাম, আমাদের বাচ্চাদের প্রাণ এই রাক্ষসী কেড়ে নিয়েছে। শুধু মনোহরা নয়, এই হাড়গুলোর ওপর আঙুলের যে ছাপ দেখছেন, তা প্রমাণ করে যে এক জোড়া নয়, দু জোড়া হাত মিলে এই কিশোরকে নিচে ফেলেছিল। মনোহরা তো মরেছে, কিন্তু তার সেই দোসর এখনো তোমাদের মাঝেই লুকিয়ে আছে। সে ভেবেছিল ইদারার জল আর মনোহরার তন্ত্র তাকে আজীবন আড়াল করবে, কিন্তু আজ এই বিদেহী আত্মারা মুক্তি পেয়েছে, তারা আর চুপ করে থাকবে না। সে কে ঠাকুরমশাই? দোহাই আপনাকে, সেই সেই কালসাপকে ছিনিয়ে দিন ঠাকুরমশাই। আমরা তাকে জ্যান্ত ছাড়ব না। পঞ্চানন সরকার। ঠাকুরমশাইয়ের কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে গেল। ওই সময় তাদের মধ্যে থেকে একটা লোক পালাবার চেষ্টা করল, কিন্তু ঠাকুরমশাই বজ্র গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বললেন, গ্রামের পঞ্চায়েত প্রধান আর মন্দিরের প্রধান সেবায়েত, যে হাত দিয়ে আপনি দেবীর চরণে ফুল দিতেন, সেই হাত দিয়েই আপনি ওই কিশোরের গলা টিপে ধরেছিলেন, যাতে তার চিৎকার গ্রামবাসীরা শুনতে না পায়। মনোহরা চেয়েছিল ক্ষমতা, আর আপনি চেয়েছিলেন এই মন্দিরের গুপ্তধন আর গ্রামের উপর একচ্ছত্র আধিপত্য। আপনাদের সেই পাপের সাক্ষী আজ এই উঠে আসা হাড়গুলো। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। এই ভিন গায়ের পাগল বামুনের কথা বিশ্বাস করবেন না মোড়ল, একদম বিশ্বাস করবেন না। ওর ডাইনি বিদ্যার কথা বলে আমাদের বিভ্রান্ত করছে, বিভ্রান্ত। বিভ্রান্তি নয় পঞ্চানন বাবু, ওটা সত্য। ভালো করে নিজের ডান হাতের কবজির কাছে দেখুন, সেই কিশোর মরার আগে আপনাকে কামড়ে দিয়েছিল। সেই দাগ আপনি আজও তুকতাক দিয়ে লুকিয়ে রেখেছেন। আজ কি সেই দাগ ঢাকা পড়বে? ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই মোড়ল আর কয়েকজন যুবক পঞ্চানন সরকারের চাদর টেনে সরিয়ে দেয়। দেখা গেল তার কবজির কাছে এক পুরনো অথচ গভীর কামড়ের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। গ্রামবাসীদের মধ্যে এক আগ্নেয়গিরির মতো ক্রোধ ফেটে পড়ল। দীর্ঘদিনের নিখোঁজ হওয়া সন্তানদের শোক আর বঞ্চনা আজ একসঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। শয়তান, তুই আমাদের রক্ষক হয়ে ভক্ষক সেজেছিলি। আমাদের সন্তানদের রক্তে তুই নিজের তিলক এঁকেছিস। ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন। এই ইদারা পবিত্রই ছিল, কিন্তু একে নরক বানিয়েছে ওই নরপিশাচরা। আমাদের গ্রামের প্রাচীন বিধান অনুযায়ী
পবিত্র স্থানে যে নরহত্যা করে তার জন্য একটাই শাস্তি নির্ধারিত আছে ঠাকুরমশাই, অগ্নিশুদ্ধি। আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আমি মনোহরার মায়ায় পড়েছিলাম, মায়ায়। ক্ষমা আমার হাতে নেই পঞ্চানন বাবু। এই শাস্তি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটা এই কুসুমপুর গ্রামের সামাজিক শুদ্ধিকরণ। যারা সত্যকে হত্যা করে অন্ধকারকে পূজা করে তাদের শেষ পরিণতি অন্ধকারেই হয়। গ্রামের যুবকেরা পঞ্চানন সরকারকে টেনে নিয়ে গেল ইদারার সেই শুকনো চত্বরে। সেখানে কাঠ আর ঘি এনে স্তূপ করা হলো। ঠাকুরমশাই এক পাশে দাঁড়িয়ে নিজের দাদুকে শেষবারের মতো মনে মনে স্মরণ করলেন। আগুনের লেলিহান শিখা যখন পঞ্চানন সরকারকে ঘিরে ধরল, তখন আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে এক নির্মল রোদ্দুর গ্রামটাকে ভরিয়ে দিল। ওং শান্তি শান্তি শান্তি। আজ থেকে এই মাটি আর কোনো নিষ্পাপের রক্ত চাইবে না। কুসুমপুরের অভিশাপ শেষ হলো। পঞ্চানন সরকারের পাপের চিতা নিভে যাওয়ার পর সারা গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এ নিস্তব্ধতা ভয়ের নয়, এ এক দীর্ঘশ্বাসের মুক্তি। আগুনের ছাই বাতাসে মিশে যাওয়ার পর মোড়ল আর গ্রামবাসীরা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ইদারার সামনে। ইদারাটি এখন কেবল এক গভীর গহ্বর নয়, এটি এক অন্ধকার স্মৃতির আধার। ঠাকুরমশাই, এই ইদারা আমাদের অভিশাপ দিয়েছে, আবার আমাদের চোখও খুলে দিয়েছে। কিন্তু এই ইদারা খুলে রাখাটা ঠিক হবে না। আপনার আদেশ পেলেই আমরা মাটি দিয়ে এই ইদারা ভরাট করে দিতে চাই। হ্যাঁ মোড়ল মশাই, যে অন্ধকার বহু বছর ধরে গোপন পাপ পুষে রেখেছে তাকে সূর্যের আলোয় আর রাখা উচিত নয়। একে পবিত্র মাটি দিয়ে ভরাট করে দিন। কিন্তু মনে রাখবেন, মাটি চাপা দিলেই সব শেষ হয় না। ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে এই মাটির নিচের ইতিহাস। ঠাকুরমশাইয়ের কথা মতো গ্রামের কয়েকজন মানুষ হাতে হাত মিলিয়ে মাটি এনে ইদারাটি ভরাট করতে শুরু করলো। কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে সেই গভীর গর্তটি সমতল ভূমিতে পরিণত হলো। সেই স্থানের ঠিক মাঝখানে গ্রামবাসীরা শ্বেত পাথরের একটি ছোট স্মৃতিস্তম্ভ তৈরি করলো। অন্যায়ের বলি যেন আর কখনো না হয়, সত্যের আলোয় অন্ধকার ধুয়ে যাক। ঠাকুরমশাই, আজ থেকে কুসুমপুরে আর কোনো মা অকালে তার সন্তান হারাবে না। আপনি আমাদের গ্রামকে পিশাচ মুক্ত করেছেন ঠাকুরমশাই, তাই আমাদের ইচ্ছে আপনি এই গ্রামেই থেকে যান। আমরা আপনাকে আশ্রমে দেবোত্তর সম্পত্তি সব করে দেব। না মোড়ল মশাই, আমার কাজ শেষ হয়েছে। তন্ত্র সাধক তো কোনো এক স্থানে বাধা থাকতে পারে না। আজ আমি একটা বড় শিক্ষা পেলাম। তন্ত্র মানে শুধু রিং ক্লিং মন্ত্রের জপ নয়, তন্ত্র মানে সত্যকে প্রতিষ্ঠা করা, আর ন্যায়ের পথে চলাও এক বড় সাধনা। দাদু আমাকে আজ সেই পূর্ণতা দিলেন। রাত গভীর হলো। কুসুমপুরের প্রতিটি ঘরে আজ নির্ভয়ে প্রদীপ জ্বলছে। ভয়ের সেই হিমেল বাতাস আর নেই। পরদিন ভোরের কুয়াশা যখন চারপাশ ঢেকে ফেলেছে, গ্রামবাসীরা তখনও ঘুমিয়ে। ঠাকুরমশাই ওনার পুরনো ঝোলাটি কাঁধে নিলেন। ঝোলায় হাত দিয়ে দেখলেন সেই কুশ ঘাস আর তামার পাত্রটি এখনো আছে। তিনি সেই স্মৃতিস্তম্ভটির দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন। যেখানে মানুষের লোভ আর অন্ধবিশ্বাস শেষ হয়, ঠিক সেখান থেকেই সত্যের যাত্রা শুরু। চললাম কুসুমপুর, তোমাদের শান্তি অক্ষয় হোক। গ্রামের সীমানা পেরিয়ে ঠাকুরমশাই যখন মাঠের আলপথ ধরে হাঁটা শুরু করলেন,
তখন সূর্যের প্রথম কিরণ ওনার উপর আশীর্বাদের মতো এসে পড়ল। কেউ জানতে পারল না কখন তাদের ত্রাণদাতা নিঃশব্দে গ্রাম ছেড়ে চলে গেলেন। কেবল রয়ে গেল ওনার করা সেই অলৌকিক বিচারের কাহিনী, যা কুসুমপুরের মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় অমর হয়ে রইল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।